আচ্ছা, আমাদের এখানে যে এত কাস্টমার আসছে যারা আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি সব স্টোনই নিচ্ছে, কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয়েছে প্রবালের কাস্টমারটা আমরা বেশি পাই। প্রবাল নিতে বহু মানুষ আসে। এই যে প্রবাল, এই প্রবালের উৎপত্তিটা কোথা থেকে, বা প্রবালটা কি, প্রবালটা আসলে কোথা থেকে উৎপত্তি হচ্ছে, এইটা মানুষের জানার নিশ্চয়ই আগ্রহ থাকে। একদম। কিসের জন্য, কোন গ্রহের জন্য আমরা যারা আসছে তারা প্রবালটা করছে? প্রথমে বললে, তুমি যে কোশ্চেনটা আমাকে করলে যে প্রবাল কিভাবে উৎপত্তি হচ্ছে, কোথা থেকে আসছে। প্রবাল হচ্ছে একটা সামুদ্রিক উদ্ভিদ, ঠিক আছে। ওই সামুদ্রিক উদ্ভিদটার নাম হচ্ছে জিলেটিনান মারিস, যেটা হচ্ছে প্রবাল জমাট বাঁধার আগের অবস্থার যে উদ্ভিদটা, ওটার নাম হচ্ছে কিন্তু জিলেটিনান মারিস, ঠিক আছে। ওই উদ্ভিদটা জলের তলায় দীর্ঘদিন থাকতে থাকতে শক্ত জমাট ধারণ করে। ওই যে জমাট আকার যে ধারণটা করলো, ওটা গাছের ডালের মতো, ওটা হচ্ছে প্রবালে রূপান্তরিত হয়ে যায়। মানে তুমি বলতে চাইছো প্রবাল আসলে একটা উদ্ভিদ, যেটা একটা উদ্ভিদ, যেটা ওই রকম ভাবে মডিফাই করে আমাদের কাছে আসে। মানে অনেকের ধারণা গাছের ডাল মানে কি মাটিতে হয়েছিল গাছ লাগানো, যেখান থেকে গাছের ডাল বলছি না। এই গাছের ডালটি কিন্তু মাটি থেকে হয় না, এটা সমুদ্রের তলায় একটা উদ্ভিদের একদম ন্যাচারাল এবং প্রাকৃতিক ভাবে তৈরি। মানে এটা কোনো রকম চাষ করে হয় না, এটা কোনো রকম চাষ করে হয় না যে আমি গাছে লাগিয়ে দিলাম, মাটিতে লাগিয়ে দিলাম, গাছ হয়ে গেল, ওখান থেকে গাছের ডাল। ব্যাপারটা ওই রকম না, ব্যাপারটা হচ্ছে এটা একটা সমুদ্রের তলায় সামুদ্রিক উদ্ভিদ। প্রথমে এটার নাম থাকে যে জিলেটিনান মারিস, তারপর ওটা দীর্ঘদিন জমাট বাঁধতে বাঁধতে ওটা প্রবালের রূপ ধারণ করে। আচ্ছা, এই যে প্রবাল মূলত কোন গ্রহের জন্য আমরা পরিধান করি বা পরিধান করা হয়? প্রবাল মূলত আমরা মঙ্গল গ্রহ, ঠিক আছে, মঙ্গলের জন্যই আমরা পরিধান করে থাকি, যার নাম হচ্ছে রেড কোরাল, যারা অনেকে চেনেন, অনেকে প্রবাল হিসেবে চেনেন, অনেকে আবার গঙ্গা হিসেবেও চেনেন। একদম তাই। আর আচ্ছা, এই যে প্রবাল, ধরো এই যে প্রবাল মানুষ নিচ্ছে, প্রবাল পড়ছে, প্রবাল আসলেই কি সবাই পড়তে পারে, নাকি কোনো স্পেসিফিক রাশি, স্পেসিফিক লগ্ন আছে যারা সেই লগ্ন বা রাশি অনুযায়ী পড়তে পারে? একদমই ঠিক কোশ্চেন করেছো। দেখো, প্রবাল বা যে কোনো স্টোন কিন্তু সবাই সবটা ধারণ করতে পারে না। সবাই সবটা ধারণ করতে না পারার জন্যই তো অ্যাস্ট্রোলজার। একদম। যেমন আমরা সব ওষুধ সব সমানে কাজে লাগে না, বা সব ওষুধ সবার জন্য আমরা খেয়ে নিতে পারি না, আমরা ডক্টরের কনসাল্ট ছাড়াই কিন্তু কোনো ওষুধই খেতে পারি না। ঠিক তেমনি সব রত্নই যে দেখতে কালার বলে ভালো লাগছে, এটা আমি পরবো ওটা পরবো, এরকম কিন্তু এটা পুরো বাজে জিনিস, বা এটা একটা স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণ এফেক্টিভ। তো তার জন্যই অ্যাস্ট্রোলজাররা সাজেশন না দিলে কিন্তু আমরা প্রবাল কেন যে কোনো স্টোনই ধারণ করতে পারবো। আর একটা কথা আছে, তুমি বললে যে প্রবালটি কোন কোন মানুষ ধারণ করতে পারে। প্রথমেই বলবো কোন কোন রাশি বা লগ্নের মানুষ ধারণ করতে পারবে। প্রবাল মেষ রাশি, বৃষ রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, সাধারণত এনাদেরকে কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজাররা কিন্তু প্রবাল দিয়ে থাকে। মানে তুমি বলতে চাইছো মীন, বৃষ, সিংহ এই সমস্ত রাশির জাতক-জাতিকা প্রবাল পরিধান করতে পারেন, কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোলজার কনসাল্ট করে কিন্তু তবেই আপনারা প্রবালটা ধারণ করুন, বিকজ আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী কিন্তু কি প্রেডিকশন ওনারা দেবেন সেটা কিন্তু জেনে নেওয়ার প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, আমাকে এটা বলো যে এই যে আমাদের যে গ্রহ নক্ষত্রের যে অবস্থান আছে, প্রত্যেকটা জন্মকুণ্ডলী অনুযায়ী আলাদা থাকে, তো সেক্ষেত্রে কারণ মঙ্গল যদি খুব উচ্চ পজিশনে থেকে থাকে বা স্ট্রং হয়ে থাকে, সেক্ষেত্রে হয়তো কেউ জানে যে মঙ্গলের অবস্থান তার জন্মকুণ্ডলীতে কিন্তু খুব স্ট্রং এবং পজিটিভ, তো সেক্ষেত্রে তার ঠিক কোন পেশায় যাওয়া উচিত, যে পেশাটা তাকে কিন্তু আরো বেশি উন্নতির শিখরে পৌঁছাবে? দেখো, প্রথমে তোমাকে একটা কথা বলি, প্রথমে কিন্তু আমরা অনেকেই মানে হয়তো আমার জন্মকুণ্ডলীতে মঙ্গল খুব স্ট্রং আছে, কিন্তু আমি জানি না, কিন্তু যেহেতু স্ট্রং, আমাকে তো যে গ্রহ আমার যত স্ট্রং বা যত নেগেটিভ পজিটিভ থাকবে, আমাকে কিন্তু সেই কর্মের দিকেই আস্তে আস্তে ঠেলবে। বুঝতে পেরেছো? মানে সেই কর্মের দিকে কিন্তু আমাকে নিয়ে যাবে। আমি যে অ্যাস্ট্রোলজিক্যাল শোরুমে যে জবটা করছি, আমি তো জানি না, আগে তো আমি অ্যাস্ট্রোলজার দেখাইনি বা অ্যাস্ট্রোলজি কনসাল্ট নিইনি, বা আমি কোন কেরিয়ারের দিকে গেলে গেইন করবো সেটা আমি জানতাম। কিন্তু দেখো যে আজকে আমি অ্যাস্ট্রোলজিতে কাজ করছি, সেটাও নিশ্চয়ই কোনো গ্রহ নক্ষত্রের প্রভাব আছে বলে আজকে আমি এই জবটা করছি। প্রতিটা জবই কিন্তু প্রতিটা গ্রহ রিলেটেড হয়। এবার তোমাকে একটা কথা বলি, আমরা কিন্তু সবাই জানি না, জন্মছক দেখাই না, আমরা হয়তো ডক্টর হয়ে গেছি। সে কি ডক্টর আবার দেখতে হবে, সে দেখছে সার্জারি ডিপার্টমেন্টে আছে, বা বিভিন্ন নার্স যারা সার্জন ডক্টর বাবুদের সাথে একদম মানে ওটি রুমে থাকে,
তাদের কিন্তু মানে মঙ্গল গ্রহটা ভীষণ ভাবে স্ট্রং। এবং যারা গাড়ির পার্টস ছাড়াই মেকানিক্যাল যারা কাজ করে ওটাও কিন্তু মঙ্গল গ্রহই দেখে। হয়তো অনেকেই জানেন না, কিন্তু সেই কর্মটা করছে যখন তারা অ্যাস্ট্রোলজারের কাছে গেল, অ্যাস্ট্রোলজার কিন্তু বলে দিল আপনি কেন ওই কর্মটা করছেন, কি কারণে ওই কর্মটা করছেন। এবং উকিল, লয়ার যে প্রফেশনটা আছে, মেকানিক্যাল প্রফেশন আছে, ডক্টর প্রফেশন আছে, এবং পুলিশই মানে পুলিশ যে হয় না, সম্পূর্ণটাই কিন্তু মঙ্গল গ্রহ দেখে। তো এইসব কর্মগুলো কিন্তু মঙ্গল গ্রহই দেখে। এবং অনেকে এটা অ্যাস্ট্রোলজি কনসাল্ট না করেই পজিশনে চলে যান, আবার অনেকে করিয়েও যান। আমার মনে হয় অ্যাস্ট্রোলজিক্যাল একটা পরামর্শের দরকার থাকে, কেননা যদি সে আগে থেকে জেনে যায় তাহলে সে কিন্তু অনেক ভালো আগে যেতে পারে। আবার যাদের গুড লাক তারা অনেকে জানেন না, অ্যাস্ট্রোলজি কনসাল্ট করাই চলে গেছে, কিন্তু এসে মানে যখন মিডিল এজে এসে অ্যাস্ট্রোলজি দেখাচ্ছে তখন তো ভাবছে কেন এই জবটা করছে, তার জন্মকুণ্ডলী তো ওই প্যাটার্নেরই জব ছিল এবং ওই গ্রহ এফেক্টেরই জব ছিল। সে হয়তো অনেক পরে ওটা রিয়েলাইজ করেছে বা পেয়েছে। আমার মনে হয় জন্মকুণ্ডলী যদি বিচার করিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু যেই প্রফেশনটা আমার জন্য পারফেক্ট সেটা কিন্তু আগে থেকেই আমরা জানতে পারি। এবং একটা গাছকে যদি আমরা চারা থেকে পরিচর্যা করতে পারি সেই গাছটা কিন্তু ফুলে ফলে ভরে ওঠে। তাই আমাদেরও প্রত্যেকের উচিত যে আমাদের কিন্তু একদম অল্প সময় থেকে প্রত্যেকটা যারা বাবা মা আছেন, প্যারেন্টস আছেন, সবার কিন্তু নিজেদের সন্তানের ক্যারিয়ারের বা জীবনটা যাতে আরো বেশি ভালো হয় তার জন্য কিন্তু জন্মের পরই তাদের জন্মকুণ্ডলী বিচার করে তাদের সবটা দেখে নেওয়া উচিত, তাই না? কি একদমই ডেফিনেটলি ঠিকই কথা বলছো। আর আমি আরো একটা তোমাকে মানে রেড কোরাল রিলেটেড কোয়েশ্চেন করব। এই যে রেড কোরাল যে পরিধান করা হয়, তো বলা হয় অ্যাক্সিডেন্টাল কোনো রকম কিছু থাকলে সেটা রক্ষা করে এবং ব্লাড সার্কুলেশন ঠিক করে। তো এটা নিয়ে একটু তুমি বলো। হ্যাঁ, এটা ঠিক যে মঙ্গল মানে আমরা যে প্রবাল ধারণ করি, প্রবাল দু রকমের আছে, হোয়াইট প্রবাল, রেড কোরাল, ঠিক আছে? তো প্রবাল সাদা প্রবাল, লাল প্রবাল হয়। সাদা প্রবালের কাজগুলো একটু অন্য মিনিংসে অন্য ভাবে হয়। তো মানে যেটা লাল প্রবাল, ওই লাল প্রবাল যে কারণে আমরা ধারণ করতে দিই, মানে ধরুন তোমার কোনো অ্যাক্সিডেন্টের যোগ আছে, সেখান থেকে আমরা অ্যাস্ট্রোলজার লাল প্রবাল দিয়ে থাকে। বা তোমার মাঙ্গলিক, সব মাঙ্গলিককেই কিন্তু প্রবাল দেন না অ্যাস্ট্রোলজাররা। যাদের ম্যারেজ লাইফ ডিস্টার্ব বা গাইনোলজিক্যাল কোনো প্রবলেম আছে তার জন্য আমরা প্রবাল ধারণ করতে পারি। কোনো আইনি সংক্রান্ত বিষয় দেখবে মানে আমরা সাধারণ মানুষরা জড়িয়ে পড়ি, তো তার জন্য প্রবাল। চিকিৎসা ক্ষেত্রে যদি কোনো তোমার অস্ত্রোপচার দরকার, অস্ত্রোপচারের জন্য কিন্তু আমরা মঙ্গল গ্রহটাই দেখে। এরকম নেগেটিভ দিকগুলো কিন্তু মঙ্গল গ্রহই দেখে। তাহলে আপনারা জেনেই নিলেন যে রেড কোরাল কিন্তু আমাদের জীবনে কতটা ওতপ্রোতভাবে জড়িত। তাই যাদের মঙ্গল উচ্চ স্থানে আছে বা নিম্ন স্থানে আছে, অ্যাস্ট্রোলজার কনসাল্ট করে অবশ্যই কিন্তু আপনারা প্রবাল গ্রহণ করুন এবং আপনাদের জীবনের সার্বিক উন্নতিটা করুন। তো আপনারা তো প্রবালের কথা শুনলেন, কিন্তু ভাবছেন যে প্রবালটা যে নেব সঠিক অ্যাস্ট্রোলজার কোথায় পাবো, এইটা নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে আসছে। তাই অবশ্যই আমরা বলবো যে বাগনানের বুকে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে তারামা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজি। আমরা কিন্তু 200-রও বেশি অ্যাস্ট্রোলজার নিয়ে কাজ করছি। তাই আপনাদের যাদের কোনো সমস্যা আছে, চোখ বন্ধ করে ভরসা করে তারামা অ্যান্ড অ্যাস্ট্রোলজিতে চলে আসুন। আপনারা কিন্তু 200-রও বেশি অ্যাস্ট্রোলজার পেয়ে যাবেন এবং আপনাদের পছন্দ মতো অ্যাস্ট্রোলজার চুজ করতে পারবেন এবং আপনাদের জীবনের সমস্যার সমাধান কিন্তু এখানেই রয়েছে। তাই আর দেরি না করে চলে আসুন তারামা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজিতে। আমাদের অ্যাড্রেস তারামা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজি, বাগনান স্টেশন রোড, নেতাজি স্ট্যাচু, নেতাজি অ্যাপার্টমেন্ট, ফার্স্ট ফ্লোর।